আছে উত্তাল সংসদ। এসআইআর নিয়ে আজও উত্তাল হবে সংসদ, এমনই সম্ভাবনা। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্র। এদিকে সংসদ ভবনের বাইরে ধর্ণা বিক্ষোভে এককাট্টা বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরও। গত কয়েকদিন ধরেই সংসদ ভবনের ভেতরে এবং বাইরে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। আজও প্রতিবাদে সামিল হবেন তারা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এসআইআর বিতর্কে আজ ক্রমশ বাড়ছে। এসআইআর নিয়ে আজও উত্তাল হবে সংসদ, এমনই সম্ভাবনা। একদিকে এই নিয়ে আলোচনা চাইছে বিরোধীরা, এসআইআর নিয়ে আলোচনা চাইছে বিরোধীরা সংসদে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে তারা কিছুতেই আলোচনা করতে রাজি নন। ইতিমধ্যেই বিরোধীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে অধিবেশন শুরুর আগে বিরোধীরা তাদের এই কর্মসূচি ছিল যে তারা মকরদ্বার পর্যন্ত সংসদের চত্বরে তারা বিক্ষোভ দেখাবে। এসআইআর নিয়ে তারা প্রত্যেকে বিক্ষোভে এককাট্টা হবে, আর সেই ছবিই দেখা যাচ্ছে। গান্ধী মূর্তির পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এবং অবশ্যই এই বিক্ষোভ কর্মসূচির আরো আপডেট আমরা আপনাদের দেব। আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী তারাও এখানে উপস্থিত রয়েছেন। আর এই ছবি দেখতে দেখতেই আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কি বলছেন এসআইআর বিতর্ক নিয়ে, শুনুন। বিজেপি 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদী বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে। 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল, তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা? এই যে ভোটার আইডি কার্ড কার জন্য চালু হয়েছিল? চালু হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে 1994-95 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুমি যে ভোটার আইডি কার্ডের উপর বিশ্বাস করে চলছো, সেই ভোটার আইডি কার্ড আজকে কি করে বলছো আমি নেবো না? How can you say this? ইলেকশন কমিশনই তো ভোটার আইডি কার্ড দিয়েছে, অন্য কেউ তো ভোটার আইডি কার্ড দেয়নি। আর এই ভোটার আইডি কার্ড আনার জন্য যার সবচেয়ে বড় রোল তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তুমি যে বলছো ইলেকশন, কখনো কি বলেছে ইলেকশন হয়েছে আনফেয়ারলি? প্রত্যেকবার ইউ হ্যাভ ক্লেম দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার। তো আজকে এতদিন ধরে ইলেকশন ফেয়ার হয়েছে বলে এসে আজ তুমি কি করে বলছো ভোটার আইডি কার্ড বাতিল করে শুনবো না? একদিকে যখন এসআইআর এর দাবিতে, এসআইআর নিয়ে আলোচনার দাবিতে এককাট্টা বিরোধীরা, তখন পাল্টা সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরও। কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছে। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। কিন্তু সারা পৃথিবী এর দিকে হাসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।